কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছে। তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্যই। তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তর আছে, সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, কোনো ফিলিংস নাই। রমজান যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির। যারা ভালো কাজ করতে চাও আগাও, প্রস্তুতি নাও, ওয়ার্ম আপ শুরু করো, রিহার্সেল শুরু করো, তোমরা হাঁটতে শুরু করো। কারণ ইবাদতের মৌসুম আসছে, আমলের মৌসুম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত ভাবে দেন। পুরো আমল নামা চেঞ্জ করে ফেলতে চাও, গুনাহগুলো সব ক্লিন করে, প্রোফাইলটাকে সব ডিলিট করে, খারাপগুলোকে সেটাকে ভালো দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চাও, বিরাট সুযোগ আসছে, আগাও। ওয়া বাগিয়াশ শাররে আকসির। এবং যারা মন্দ কাজ করতে 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 বদভ্যাস হয়ে গেছে, তারা থামো, ব্রেক দাও। ব্রেক দেওয়ার সময় আসছে। ইবাদতের পরিবেশ উপযোগিতা আল্লাহ তাআলা দিয়ে রাখেন। ন্যূনতম ঈমান যার আছে, সে একটা ঈমানী আবহ, ঈমানী একটা পরিবেশ তার অন্তরে সে ফিল করে, অনুভব করে। কিন্তু হতভাগা কপাল পড়া হলো যার কোনো ফিলিংস নাই। বাইরে আমার, আমি প্রায় সময় একটা আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছে। তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্যই। তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তর আছে, সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, কোনো ফিলিংস নাই। জাহান্নামের বিবরণ শুনে কিন্তু কোনো ভাবলেশ হয় না। জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না। রমাদান আসে, আবার রমাদান চলে যায়। অন্য 10টা মাসের মতো খেয়ে পড়ে ঘুমিয়ে উঠে বসে অন্য 10 মাসের মতো সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয়। বিশেষ কোনো ভাব লেশ হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না, তার ভিতরে কোনো ভাব লেশ আসে না। এটা লক্ষণ খারাপ, এটা জাহান্নামী হওয়ার লক্ষণ, এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো, উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে। অন্তর কাজ করে না, নিষ্ক্রিয় হয়ে গেছে। চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই। চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে, কোনো বিশেষ অনুভূতি নাই, কোনো উপলব্ধি নাই, কোনো ভাবলেশ নাই। কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই। এটা লক্ষণ খুবই খারাপ ভাই। আমি ইবাদত করতে না পারি, এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা, তার চেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে কোনো ভাবলেশ যদি না হয়, যদি পরিবর্তন না হয়, নড়ে চড়ে বসার মতো সিদ্ধান্ত না হয়, অন্তর জগতে যদি আবেগ, উচ্ছ্বাস, উপলব্ধি, এটার জোয়ার, এটার ঢেউ যদি না আসে, লক্ষণ খারাপ ভাই। এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। জাহান্নামী মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে, সেটা দিয়ে উপলব্ধি করে না। তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না, কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না। এটা লক্ষণ খারাপ ভাই। এই জন্য আসল এই রমাদানটা আমরা কাষ্ঠ না হয়ে, লোহার মতো না হয়ে, একটু মাটির মতো হয়ে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করি, কাষ্ঠ নয়। সারের সময় উঠে আপনি 10টা মিনিট অন্তত চোখ বন্ধ করে, রুমের দরজা আটকে, রুমে জায়গা নাই, অনেক বেশি ঘন মানুষ, সেখানে দোয়ার পরিবেশ নাই, তো বাসার সিঁড়িতে চলে আসেন, নির্জনে ছাদে চলে যান, সেখানেও নাই, তো মসজিদে আগে চলে আসেন এক কোনায়, আর রাস্তায় চলে যান, যে জায়গায় একটু নিরিবিলি আছে, একটু দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন, চোখের পানি ফেলেন। বহু কপাল পোড়া আছি আমরা যে গোটা রমজান চলে যায়, দুফোঁটা চোখের পানি ফেলার তৌফিক হয় না। 2-4টা সেজদা
একটু লম্বা করে একটু দীর্ঘ করে দেওয়ার মতো সুযোগ হয় না। আমাদের ব্যস্ততা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আমাদের এই ব্যস্ততা এটা দুর্ভাগ্যবান, হতভাগা, কপাল পোড়া হওয়ার আলামত হতে পারে। এজন্য আসুন আমরা পরিকল্পনা করি, আমরা নিয়ত করে নেই যে এইবার রমজানটাকে আমরা ভিন্ন রমজান কাটাবো। প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। পরিবারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসবেন। ভাইরা আমার, আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। আপনার সন্তান আপনার অজান্তে আদা নাস্তিক হয়ে যাচ্ছে, সেমি নাস্তিক হয়ে যাচ্ছে, সিকি নাস্তিক হয়ে যাচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না সে ধর্মহীনতার পথে এগিয়ে যাচ্ছে। কারণ ধর্মহীনতার পথে তাকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে। শিক্ষার নামে, বিনোদনের নামে, নানা নামে আপনার সন্তানকে বেঈমান বানানোর শত শত আয়োজন এই সমাজে আছে। আপনি শুধুমাত্র একটু টুপি মাথায় দেওয়াচ্ছেন ছেলেটাকে, মেয়েটাকে একটু ইসলামে দু চারটা কথা বুঝাচ্ছেন। বিশ্বাস করুন, এটা দিয়ে তাদেরকে মুসলমান রাখতে পারবেন না। আপনি কবরে পা রাখতে দেরি হবে, এমন বহু পরিবার আছে যাদের সন্তানরা বেঈমান হতে দেরি হবে না। আপনার বংশধারা, ঈমান এবং ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এজন্য রমাদান মাসটা একটা সুবর্ণ সুযোগ। বাচ্চাদেরকে সময় দেন, আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, সোশ্যাল মিডিয়ার গলা চিপে ধরেন এবং পরিকল্পনা করেন নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করবেন। অপারেশন হবে যে এবার মোবাইল, এবার সোশ্যাল মিডিয়া আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান মাসটাকে নষ্ট করতে পারবে না, আমি এটা করতে দেব না। এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বসতে হবে, আমাদের মিট করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কিছু একটা করব। এর জন্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত যৌথভাবে নিতে হবে। বাচ্চাদেরকে নিয়ে একটা সময় একটা হাদিস, একটা আয়াত পাঠ করেন। আমরা রমাদান প্ল্যানার তৈরি করেছি। আমরা চাই 30 দিনে 30টা আয়াত, 30টা হাদিস, 30টা বিষয় আপনাদের জানা হোক। আগামী বছর রমজান প্ল্যানারে আমরা ইনশাআল্লাহ নতুন সংযোজন করব। তারাবির সার সংক্ষেপ। আপনার পরিবারের সাথে আপনি বসেন, একটু আলাপ করেন এবং তাদেরকে একটা আয়াতের কথা বলেন, একটু দিনই কথা বলেন, একটু আলাপ করেন। আমাদের মা বোনদের জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকতে হবে, আলাদা আলাদা পরিকল্পনা থাকতে হবে। আপনার ঈদের মার্কেটিং, আমাদের সন্তানদেরকে ভোগবাদী করা হচ্ছে সমস্ত মিডিয়াগুলোর প্রয়াস। সকল ইসলাম বিরোধী এবং ইসলাম ছাড়া ধর্মহীন যত সংস্কৃতি আছে সবগুলোর প্রয়াস হলো কিভাবে ভোগবাদের মধ্যে আমরা হাবুডুবু খাবো, খাওয়া দাওয়া ফুর্তি করা, ব্যাস গরু ছাগলের মতো, পশু পাখির মতো শুধু ভোগ আর ভোগ, কোনো ত্যাগ নেই। আরে ভাই, পশুর সাথে মানুষের পার্থক্যের জায়গাটাই এখানে। ওরা ত্যাগ জানে না, ওরা ভোগ জানে, যারটা সে বুঝে। মানুষ সেলফিশ হবে না, মুসলমান ত্যাগই হবে। সে শুধু ভোগ শিখবে না, ওটা শেখাতে হবে বাচ্চাকে যে তোমার ঈদের কেনাকাটার জন্য এবছর বাবা 5,000 টাকা বাজেট আমার। এই 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি পায়জামার সেট কেনা যেতে পারে অনেক দামি ব্র্যান্ডের। আবার তুমি চাইলে 2,500 টাকা দিয়ে তুমি একটু কম দামের কিনে ওই 2,500 টাকা দিয়ে তোমারই ক্লাসমেট, তোমারই বন্ধু বান্ধবদের মধ্যে দুজনকে 2টা পাঞ্জাবি পায়জামা কিনে দিতে পারো। তুমি কোনটা করবা দেখো। তাদেরকে অভ্যাস করেন এবং তাদেরকে শেখান যে তোমার বাজেট থেকে তুমি দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক কথায় রমাদানের শেষ মুহূর্তের অনেক পরিকল্পনা হওয়া দরকার। সর্বশেষ এসে আমি একটা কথা আরজ করতে চাই। এবারের রমাদানে আমরা জানি আমাদের দেশে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বৈশ্বিক এবং দেশীয় এবং মন্দা পরিস্থিতির কারণে, আর্থিক সংকট অনটনের কারণে বহু পরিবার আছে যারা ভালো করে সাহারিতে একবেলা খাবার জোগাড় করতে অসুবিধা হবে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এবার রমজানটা আমরা অতিবাহিত করছি। এই জন্য আমি একটা বিশেষ আবদার আপনাদের কাছে রাখতে চাই, অনুরোধ রাখতে চাই। সেটা হলো, আপনার আশেপাশে গরিব দুঃখী বা আপনার চেনা জানা চেইনের মধ্যে কোনো একটা গরিব পরিবারকে, একাধিক গরিব পরিবারকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আর কিছু না পারেন, আপনি 300-400 টাকা দিয়ে একটু মাছ কিনে তার বাসায় পাঠিয়ে দেন, যাতে সাহারিটা তারা ঠিক মতো করতে পারে। আমরা অনেকে আসি ইফতারের জন্য অনেক কিছু দেই, সেটা দেওয়া উচিত। কারণ ইফতার যদি কাউকে করানো হয়, ওই ব্যক্তির রোজা সমর্পণ সব আমরা লাভ করব। কিন্তু সাহারিতে গরিব মানুষ হয়, মানুষগুলো যাতে অন্তত একটু পুষ্টি তারা পায়, একটু যেন খেতে পারে, সারাদিনের খাবারের ব্যবস্থা যেন হয়, আমরা চাইলে একটু করতে পারি। আমরা চাইলে 2 লিটার দুধ একটা গরিব ফ্যামিলির কাছে পাঠিয়ে দিতে পারি, একটা মাছ কিনে পাঠিয়ে দিতে পারি, 1 কেজি গরু গোশত কিনে পাঠিয়ে দেন, একটা মুরগি কিনে আপনি পাঠিয়ে দেন। এবং
অনেক সময় নগদ অর্থের চাইতে এরকম খাবারগুলো কিনে দেওয়া, এটার মাধ্যমে ওই লোকগুলোকে অনেক বেশি খুশি করা যায়, তাদের অন্তর থেকে অনেক বেশি দোয়া পাওয়া যায়। এই জন্য এই বৈশ্বিক এবং দেশীয় মন্দা পরিস্থিতি, আর্থিক সংকট, অনটন, জাতীয়, আন্তর্জাতিক এবং পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষ আমরা কম বেশি সাফার করছি। বিশেষ করে অনেক নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা কারোর কাছে হাতও পাততে পারেন না, চাইতেও পারেন না, কিন্তু অনেক কষ্টে আছেন। আমি এরকম শত শত পরিবারের কথা জানি। আসুন্নাহ ফাউন্ডেশন কার্যক্রমের সুবাদে এমন কোনো দিন হয় না যে আমি অফিসে যাই আর আমার অফিসে কোনো আবেদন নাই। একটু আগে অফিস থেকে আসলাম, তাও দেখলাম একটা আবেদন, এটা চিঠি আমার অফিসে। প্রতিদিন চিঠি আসছে সহযোগিতার জন্য এবং মেইল আসছে। আমরা ব্যক্তিগতভাবে এই ধরনের সহযোগিতা করতে পারি না ফাউন্ডেশন থেকে, কিন্তু আমরা প্রত্যেকে, আপনি আমি, যার যার জায়গা থেকে আমাদের আশপাশের মানুষগুলোর দিকে আমরা তাকাতে পারি। এই জন্য আমি এই বছর রমাদানে অন্তত সাহারিটা যেন মানুষ ভালোভাবে করতে পারে, বাচ্চাদেরকে নিয়ে রোজাটা যেন রাখতে পারে। অনেক নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যে তারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, অনটনে আছেন, কষ্টে আছেন, রমজান কাটানোর মতো সুযোগ নেই। তাদের জন্য আমাদের চেষ্টা থাকা উচিত যে আমরা কিছু একটা করব। অন্তত আর কিছু না পারেন, আপনি ছোট্ট একটা মাছ উপহার দেন, তাকে একটা মাছ কিনে দেন, যে মাছটা তুমি বাচ্চাদেরকে নিয়ে খেও, একটা মুরগি কিনে দেন, কিছু একটা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।